তাই বিনতার গর্ভে যে সন্তান জন্মায় ভক্তপ্রবল গরু, আর কদ্রুর স্বভাব ভালো ছিল না, ফল প্রকৃতির স্বভাব ছিল বলেই কদ্রুর গর্ভে ফল জাতির কালো কালো সাপ জন্মায়। বড় ছেলেটার নাম হলো কালকেউটে। একটু মন দিয়ে শুনবেন না। দক্ষ রাজার 7খানা মেয়ের মধ্যে 13খানা মেয়েকে কশ্যপ মুনি বিবাহ করেছিলেন। তার মধ্যে কদ্রু এবং বিনতা, বিনতার স্বভাব ভালো ছিল, ধর্মপরায়ণা। বিনতার গর্ভে যে সন্তান জন্মায় সেই সন্তান ভক্তপ্রবল গরু। আর কদ্রুর স্বভাবটা ভালো ছিল না, ফল প্রকৃতির স্বভাব। তাই কদ্রুর গর্ভে যে সন্তান জন্মায় ফল জাতির কালো কালো সাপ। বড় ছেলেটার নাম কি বললাম? কালকেউটে সাপ। এদিকে বিনতার স্বভাব ভালো বলে বিনতাকে সবাই ভালোবাসে। এটাই তো জগতের নিয়ম। যাদের গুণকর্ম ভালো, যাদের স্বভাব ভালো, জগতের সবাই তাকে ভালোবাসে। সেটা আবার কদ্রুর সহ্য হয় না। ছলে বলে কৌশলে কদ্রু বিনতাকে একবার নিজের দাসী বানিয়ে ছাড়ল। ছলনাটা কি? দুই বোন, দুই সতীন হয়েছে। একদিন তর্ক যুদ্ধ হলো, ঝগড়াঝাটি। ঝগড়াটা এমন জায়গায় পৌঁছে গেল যে তর্ক যুদ্ধে যে হেরে যাবে সে দাসী বৃত্তি করবে। তর্কটা কি? তর্কটা হলো দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? কদ্রু বিনতাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বিনতা বল, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? বিনতা বলল, দিদি ভাই আমি যতদূর জানি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনে রাখুন, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা প্রকৃতই সাদা, কিন্তু আজকে ওই কদ্রু ফল প্রকৃতির স্বভাব বলে আজকে ছলনা করলো। কি করলো? কালো কালো সাপগুলোকে ডেকে বললো, শোন, আজকে তোদের বিমাতা বিনতাকে দাসী করার সুযোগ হয়েছে। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা সাদা বলেছে, সেটা কালো করলে কি করতে হবে? যা। কালো কালো সাপগুলোকে বললো, তোরা যা, সবাই মিলে ওই ঘোড়াটার লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে থাকবি দূর থেকে যেন বিনতাকে দেখাতে পারি ঘোড়াটার রং সাদা নয় কালো। ফল জাতি, ফল স্বভাবের মায়ের কথা, ফল প্রকৃতির স্বভাব কালো কালো সাপগুলো সুরসুর করে গিয়ে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে থাকলো। দূর থেকে কদ্রু বিনতাকে দেখালো, বিনতা ওই যে তুই বলেছিলি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, চেয়ে দেখ ঘোড়ার রংটা কি, কালো। তবে আজ থেকে তুই আমার দাসী। এই জন্যই তো বলা হয় গরুরকে দাসী পুত্র। দাসী মানে কি গো? গ্রাম বাংলায় আমরা মোটা কথায় কামিন বলি নাকি? তা কামিনের কত কাজ। খাওয়া দাওয়া পরে আগে কাজ সারো, কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ধোয়া, নোংরা পচা, কত রকমের কত কাজ করতে হয়। এদিকে রাজার মেয়ে বিনতা দাসী বৃত্তি করে, কাজের থাকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। তার ছেলে গরুর যখন ছোট ছিল মাকে কখনো কোনোদিন কোনো প্রশ্ন করেনি। আজকে গরুর যখন বড় হলো, স্বর্গরাজ্যে তার যাতায়াত হলো, একটা চাকরি পেল। চাকরিটা কি না, গরুর ভগবান বিষ্ণুর বাহন হলো। উপযুক্ত সন্তান হয়ে গরুর মাকে প্রশ্ন করছে, মা ছোটবেলা থেকে দেখি তোমার চোখে জল, তুমি কত কাজ করো মা, আবার কাঁদো কেন? তুমি তো রাজার মেয়ে মা, কি তোমার দুঃখ বলো মা? আমি ছোট থেকে দেখছি, আজ পর্যন্ত তোমাকে কোনোদিন কোনো প্রশ্ন করেনি, আজ উপযুক্ত সন্তান হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, বলো মা কি দুঃখ তোমার? বিনতা বলল, ওরে বাছা, আর কতদিন আমি দাসী বৃত্তি করবো বলতে পারিস? মা তুমি দাসী? আর দাসী? আমি তোর বিমাতা কদ্রুর দাসী। কেন মা? আমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা সঠিক বলতে পারিনি, তাই দাসী বৃত্তি করছি। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং তুমি কি বলেছিলে মা? আমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা বলেছিলাম সাদা, আসলে তো দেখলাম কালো। না মা না। গরুর বলছে, মা আমার স্বর্গ রাজ্যে যাতায়াত, আমি জানি কোন দেবতার কোন বাহন, কোন বাহনের কি রং আমি ভালো করে জানি মা। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, আর তুমি যদি সাদা বলেছিলে তাহলে তুমি হেরে গেলে কেন? বাছা আমি তো কালো দেখেছি। যেই না মা বলেছে আমি কালো দেখেছি, অমনি গরুর ধ্যান করলেন। ধ্যান করেই গরুর জানতে পারলো
যে বিমাতা অদ্রুর কালো কালো সাপগুলো ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ধরে মাকে ঠকিয়ে আজকে দাসী বৃত্তি করাচ্ছে, তখন থেকে গরুর সাপকে দেখলেই কামড়ায়, তখন থেকে গরুর সাপকে দেখলেই কামড়ায়। কিন্তু মা, আমি তোমার উপযুক্ত সন্তান হয়ে তোমার দাসী বৃত্তি মোচন করতে চাই মা। বলো মা, কি করলে তোমার দাসী বৃত্তি মোচন হবে? বললে বাছা, তোর তো স্বর্গরাজে যাতায়াত, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে যদি তুই একটু অমৃত এনে দিতে পারিস, আর সেই অমৃত যদি তোর বিমাতার পত্র এবং তার কালো কালো সাপগুলোকে দিতে পারি, তাহলেই আমার দাসী বৃত্তি মোচন হবে। মা, স্বর্গরাজ্যে আমার যাতায়াত আছে ঠিকই, কিন্তু সেখান থেকে আমি অমৃত আনবো কেমন করে? সেটা একটা সংরক্ষিত এলাকা, দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার সবসময় ওই অমৃত কুণ্ডকে ঘিরে পাহারা দিচ্ছে। সেখান থেকে অমৃত আনতে গেলেই ওরা আমাকে মেরে ফেলবে, আমি তো মরে যাব মা। তবে মা, আমি তোমার উপযুক্ত সন্তান হয়ে তোমার দাসী বৃত্তি মোচন করার জন্য আমি ওই অমরাবতীর কুণ্ড থেকে অমৃত আনতে যাবো মা। তুমি আমাকে